5 বছরের জেল এবং 10 লক্ষ টাকা জরিমানা গাড়ি চালকদের। এই আইনের বিরুদ্ধে কোচবিহারের বিভিন্ন জায়গায় সকাল থেকে পথ অবরোধ করেন বিভিন্ন গাড়ির চালকেরা। কোচবিহারের বাবুরহাট সহ শহরের একাধিক এলাকায় এদিন চাক্কা জাম কর্মসূচি করা হয়। অফিস টাইমে এই পথ অবরোধের কারণে আটকে পড়ে অফিস যাত্রী থেকে শুরু করে স্কুল বাস সবকিছুই। আর চরম হয়রানির শিকার হন সাধারণ মানুষ। ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ, যদিও গাড়ি চালকেরা পথ অবরোধ তুলতে নারাজ। পরবর্তীতে পুলিশের আশ্বাসে পথ অবরোধ তুলে নেওয়া হয়। চালকদের অভিযোগ, তারা প্রতিনিয়ত সাধারণ জনগণের জন্য পরিষেবা দিয়ে আসছে। জরুরি পরিষেবা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে তারা পরিষেবা দিয়ে আসছেন, কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে আইন চালু করার কথা বলা হয়েছে তা বলবৎ হলে ব্যাপক সমস্যায় পড়বেন চালকেরা। তার প্রতিবাদ জানিয়ে এদিনের এই কর্মসূচি বলে জানান চালকেরা। আজকে অবরোধ শুধুমাত্র আমাদের ড্রাইভারের প্রতিবাদের জন্য, মানে ড্রাইভারের জন্য আর কি। ড্রাইভাররা এই যে আমরা প্রতিনিয়ত দিন রাত যে কষ্ট করি, তাদের জন্য কষ্ট করি, দেশের জন্য হোক, সাধারণ পাবলিকের জন্য হোক, সবার জন্য আমরা এইভাবে চলতেছি। তারপরেও এই যে আইনটা যে লাগু করা হয়েছে, 10 লাখ টাকা জেল, 10 লাখ টাকা হলো ফাইন আর 10 বছরের জন্য জেল। আজকে যদি এই আইনটা যদি পাস হয়, তাহলে ড্রাইভাররা এত টাকা কোথা থেকে দিবে? ড্রাইভাররা যদি কালকে জেল হয়, সেই ড্রাইভাররা বাচ্চা কাচ্চা ফ্যামিলি পরিবারগুলোকে কে চালাবে? আজকে ড্রাইভার একটা সারা জীবন কামাই করে 10 লাখ টাকা সেভিং করতে পারে না, কিন্তু 10 লাখ টাকা আইন পাস করে দিতেছে। আজকে যে কোনো ড্রাইভার হোক, স্কুল কলেজ থেকে প্রত্যেকটা সময় সময় ড্রাইভারকে দরকার। আজকে যদি পুলিশের যদি গাড়ি চালায়, সেও তো একটা ড্রাইভার, ফায়ার ব্রিগেডে চলে সেও ড্রাইভার, যে কোনো সমস্ত জায়গায় হচ্ছে ড্রাইভারের দরকার। তারপরেও ড্রাইভারের জন্য এত বড় একটা আইন রয়েছে, যেটা ড্রাইভারকে দেওয়া সম্ভব না, অসম্ভব। আজকে অবরোধ শুধুমাত্র এই কালা আইন মানছি না, মানবো না, করতে হবে। 10 বছর জেল, 10 লাখ টাকা ফাইন মানছি না, এই কালা